হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ইতিহাস মাইনরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারবে। এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা ভালো করে তৈরি করবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ ইতিহাস মাইনরের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। এই নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এর সাথে সাথে আমি তোমাদের হিস্ট্রি অনার্সও পড়াই, প্লাস তোমাদের আরও যেসব সাবজেক্টসগুলো রয়েছে যেমন সিভ্যাক, অর্থাৎ সিভ্যাকের তোমাদের দুটো ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, সেই পেপারগুলো আমি পড়াই। এবং তোমাদের যে কম্পালসারি ইংলিশ অর্থাৎ এইসি পেপারটি রয়েছে সেই পেপারও আমি কিন্তু পড়িয়ে থাকি। মাইনর সাবজেক্টসের মধ্যে আমি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি পড়াই, এবং অনার্স পেপারের মধ্যে শুধু আমি হিস্ট্রি অনার্সই পড়াই। এবং আমি তোমাদের আইডিসি পেপারও পড়িয়ে থাকি। আইডিসির মধ্যে আমি পড়িয়ে থাকি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং হিস্ট্রি। এই আইডিসি পেপারগুলো আমি পড়িয়ে থাকি। তো তোমরা যারা যারা ভাবছো আমার কাছে পার্সোনালি পড়বে তারা কিন্তু আমার সাথে আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে আমি নাম্বারটি শেয়ার করে রাখছি যাতে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো এবার আমি প্রশ্নে ফিরে আসি। আজকে যেই প্রশ্নটা দেবো সেটা হলো হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে টিকা লেখো বা হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা যেমনটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক প্রশ্ন। তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। দেখো আমি শুরু করছি। হরপ্পা সভ্যতার মতো বিশাল সভ্যতায় ধর্ম ব্যবস্থা কেমন ছিল, অর্থাৎ তৎকালীন মানুষ কিভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত, কোন ধর্মের প্রতি তাদের আসক্তি ছিল প্রভৃতি বিষয় সম্পর্কে স্বভাবতই আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়। কিন্তু এ ব্যাপারে তথ্য খুবই অপ্রতুল, কারণ হরপ্পা, মহেঞ্জোদারো অথবা অন্য কোনো শহর থেকে দেবায়তনের কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায়নি। এছাড়া শিলমোহরগুলিতে উৎকীর্ণ লিপিগুলির পাঠোদ্ধার না হওয়ায় সেগুলিও এ সম্পর্কে নীরব। তদসত্ত্বেও বিভিন্ন শহরের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত মাতৃমূর্তি, কিছু লিঙ্গজাতীয় প্রতীক, মহেঞ্জোদারোর স্নানাগারটি উপস্থিত ও শিলমোহরগুলি আলোচ্য সভ্যতার ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে ইঙ্গিত দেয়। নেক্সট প্যারা দেখো, হরপ্পায় প্রাপ্ত একটি শিলে একটি নগ্ন নারী মূর্তি অঙ্কিত আছে। এই মূর্তিটির মাথা নিচের দিকে এবং পা দুটি ওপর দিকে উত্থান ভঙ্গিতে অঙ্কিত। একটি চারা গাছ ওই নারী মূর্তির গর্ভ থেকে নির্গত হয়েছে। মনে হয় পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবীর ইঙ্গিত তুলে ধরা হয়েছে এই মূর্তির মাধ্যমে। ওই শিলমোহরটির অপর দিকে একটি দেবী মূর্তির সামনে নরবলি দেবার চিত্র উপস্থিত। আবার অনেকে শিলমোহর গাছপালার উপাসনা। এর প্রকৃষ্ট প্রমাণ হলো একটি শিলমোহরে অঙ্কিত একটি পিপুল গাছের মাঝখানে উপবিষ্ট একজন দেবতার ছবি। নেক্সট প্যারা দেখো, বিভিন্ন প্রাণীর উপাসনা তথা জীবজন্তুর পূজা করার রীতি হরপ্পা সভ্যতার যুগে প্রচলিত ছিল। জন্তুর মধ্যে কুঁজ বিশিষ্ট ষাঁড়ের পূজার প্রচলন ছিল সবচেয়ে বেশি। এছাড়া একশৃঙ্গ চতুষ্পদ একটি প্রাণীর, সাধারণভাবে ইউনিকর্ন নামে পরিচিত, অস্তিত্ব প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয়। বেশ কিছু শিলমোহরে, আরও একটি শিলমোহরে একটি পুরুষ দেবতার ছবি আবিষ্কৃত হয়েছে। এই পুরুষ দেবতা চারদিকে পশু দ্বারা বেষ্টিত। তো এই পুরুষ দেবতা যোগাসনে উপবিষ্ট। আধুনিক কিছু ঐতিহাসিক একে পরবর্তীকালের শিবের আদি পর্যায়ের কোনো দেবতা রূপে গণ্য করে থাকে। এছাড়া পাথরের তৈরি অজস্র লিঙ্গ ও যৌনের প্রতীকের পরিচয় মিলেছে। এগুলি উর্বরা শক্তির পরিচয় দেয়। নেক্সট এবং লাস্ট প্যারা, হরপ্পা ও মহেঞ্জোদারোয় যে পোড়ামাটির মাতৃকা মূর্তিগুলি পাওয়া গেছে সেগুলি কটি প্রদেশের একটি সাধারণ আবরণ ছাড়া বাকি অংশ নগ্ন। একথা আগে বলা হয়েছে। উল্লেখ্য যে এই মূর্তিগুলিতে মাতৃসূচক অঙ্গ প্রত্যঙ্গ সমূহ প্রকটভাবে তুলে ধরা হয়েছে। প্রচলিত এই সব ধর্ম ব্যবস্থা থেকে মনে হয় যে ভারতের প্রাচীনতম ধর্ম ব্যবস্থায় মাতৃকা মূর্তি পূজা প্রাধান্য লাভ করেছিল। এছাড়া সৃষ্টির মূলে পুরুষ ও স্ত্রীর আদর্শের সংযোগ এবং যোগ সাধনা এই ধর্ম ব্যবস্থার মূলে কাজ করেছিল। অধ্যাপক নরেন্দ্রনাথ ভট্টাচার্য মনে করেন যে সামগ্রিকভাবে ওই সমস্ত বিষয়গুলি দ্বারা এমন একটি ধর্মীয় ঐতিহ্যের সৃষ্টি হয়েছিল যাকে আদিমতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে অভিন্ন বলে আখ্যা দেওয়া
যেতে পারে। আজকের ক্লাস এতটাই ছিল এবং যেমনটা আমি আগেই তোমাদেরকে বললাম, আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস পড়িয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে অনলাইন এবং অফলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি আমি অলরেডি আগে শেয়ার করেছি, এখনও একবার স্ক্রিনে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। এবং যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে যাও, এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।